এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, তোমাদের দোয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি আর বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকবো, স্মৃতি হয়ে থাকবো। বাগানে কত ফুল ফুটে ঝরে যায়, সব ফুল সকলের প্রিয় লাগি হয়, ওরে প্রিয় লাগি হয়। আলো দেয় যে চাঁদ তারও জানি দাগ রয়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতা, স্মৃতি হয়ে থাকবো পাতায়, স্মৃতি হয়ে থাকবো। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। লাম নাকু মিনাল মুসাল্লিন, তোরা নামাজ পড়ছস, আমরা নামাজ পড়তাম না। এক নম্বর কারণ। কয় নম্বর কারণ? এক নম্বর কারণ। আমাদের এলাকার মধ্যে বেনামাজি দল আছে না নাই? না সবাই নামাজি? বেনামাজি আছে না? না, এদেরকে যদি দাওয়াত দেন দেখবেন বিভিন্ন রকমের অজুহাত দেখাইবো আমাদেরকে যে এখন সময় নাই, আছে না নাই? অথবা আপনি যান আমরা পরে আসতেছি, অথবা বলবো হুজুর বয়স হোক, বয়স হওয়ার পরে পড়বো, অথবা এইভাবে বুঝাইবো যে শরীর ফাঁক নাই, কাপড় ফাঁক নাই। কথা বলেন ঠিক না বেটি? আর দিদি পারে বুড়া পুজো সাজা দিব, বুঝা দেখো। এক নম্বর জান্নাতে যাওয়ার এক নম্বর কারণ হলো যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জান্নাতে দুজকে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। নামাজ পড়া দরকার আছে না নাই? দূরে বলেন আছে না নাই? আজকে নামাজকে ভালোবাসেন, অথচ সাহাবায়ে কেরামের আমল তো এমন ছিল, যখনই এরা কোনো বিপদে পড়ে যাইতো, যখনই এরা কোনো কষ্টে পড়ে যাইতো, সাথে সাথে নামাজে দাঁড়াইতো। সুবহানাল্লাহ পড়ে। আজকে যদি পকেটে টাকা না থাকে, বন্ধুর সাথে যা শেয়ার করি, মুড়ে গেলাম আর কইস না, ছেলের আমার টাকা দে না, আজকে এই সমস্যার মাঝে আছি, ওই সমস্যার মাঝে আছি, কিন্তু নামাজ পড়া লাগবো, নামাজ পড়তে বান্দা রাজি। হাই হাই হাই, সুখ আসবে কেমনে মুরব্বীরা? আসসালাতুন নূর, নামাজ হলো নূর। নামাজ হলো কি? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মনে করেন আমার মতন একটা স্যারের মাঝে বসে হুজুর বয়ান করতেছেন, আসরের সময় হয়ে গেছে, বয়ান শেষ করে লোকজন আসছে মুসাফা করার জন্য। হুজুর মুসাফা করতেছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফা করতে 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 যাইয়া দেখে আসরের এক রাকাত ছুটে গেছে। কথা বুঝতেছেন? নামাজ পড়া হুজুর বেহুশ হয়ে গেছেন। বালার ফিসাবদের কি মুরিদ আছে না নাই? মানে মুরিদরা বলতেছে, হাই হাই ফিসা হুজুরের কিতা হইলো, ফিসা হুজুরের এটা কি অবস্থা হইলো, আরে এ ডাক্তার আনো, কবিরা জানো আমাদের ফিসা হুজুরের কি হয়েছে, এটা কবিরা জানো, হুজুরের একটু চিকিৎসা করার দরকার। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি চেহারা ঘুরে বলতেছেন, না না না, আমার কবিরাজের দরকার নাই, এরকম ভাবে ডাক্তারের প্রয়োজন নাই। আজকে এমন একটা কাহিনী করছে। কি কাহিনী করছে? আজকে 40 বছর পর্যন্ত আমি তাকবীরে উলার সহিত নামাজ পড়ি, কোনোদিন আমার নামাজ ছুটছে না, কিন্তু আজকে এমন একটা নামাজ পড়লাম যেই নামাজের শুরুতে আমার তাকবীরে উলা নাই। আমাকে মাগরিবের নামাজে দাঁড়াইতে দাও, মাগরিবের নামাজটা যদি আমি পড়তে পারি, আমি কাসেম নানতুবি এমনি এমনি সুস্থ হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়ো। কত বছর, কত বছর পর্যন্ত তাকবীরে উলা ছুটছে না? হাই হাই হ্যাঁ 40 বছর। কিন্তু রামনগরের মানুষের কত বছর যাবত তাকবীরে উলা ছুটে না? হাই হাই, এটা আফসোসের বিষয় না? আফসোসের বিষয় না? এটা আফসোসের বিষয় না? আফসোসের বিষয় না? এটা আফসোসের বিষয়। সম্মানিত হাজিরিন, আজকে নামাজ আমরা পড়তে রাজি না। আল্লাহ রাসূল যেদিন মারা যাইবেন,
প্রচন্ড শরীরে ব্যথা ছিল। রাসূল একবার হুশে আসেন, আরেকবার বেহুশ হন। মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। বড় বড় সাহাবায়ে কেরাম কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে। রাসূল একবার বেহুশ হন, আরেকবার হুশের মধ্যে আছেন। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, রাসূল নামাজ পড়তে পারে না। আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি মনে হয় এশারের নামাজ পড়তে পারবো না, তোমার আব্বা আবু বকরকে বলো তিনি যেন এশারের নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়ে। রাসূলকে না পায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরাম বুঝছে যে মনে হয় রাসূলের পিছনে আর নামাজ পড়া আমাদের কিসমতে হবে না। এশারের নামাজ চলতেছে, আল্লাহ রাসূল সুস্থ হলেন। সুস্থ হয়ে বলতেছেন, আয়েশারে মসজিদে নববীতে কিটা হয়, এখন কি হয়? বলতেছে, আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে এশারের নামাজ চলতেছে। বলতেছে, আয়েশা, আমার চেহারাটা এখন মসজিদে নববীর দিকে ঘুরায় দাও। আল্লাহ রাসূল বরাক্রান্ত শরীর নিয়ে মসজিদে নববীর দিকে তাকালেন। আবার সে বললেন, চোখের কোনা বেয়ে বেয়ে নবীজির পানি পড়তেছে। আমাদের আয়েশা ডাক দিলেন, নবী গো। মসজিদে নববীর দিকে তাকাইলেন, আবার শুয়ে বললেন, আমি দেখতে পাচ্ছি আপনার চোখের কোনা বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুর, ব্যাপারটা বুঝতাম না তো বুঝলাম না, কি কারণে কাঁদতেছেন? কি কারণে কাঁদলেন আপনি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এটা আমার কোনো দুঃখের কারণ না, এটা আমার সুখের কারণ। কারণ অনেক মানুষ আনন্দেও কাঁদে, কথা কোন ঠিক না বেটি? আয়েশা, এটা আমার দুঃখের কোনো কারণ না, এটা আমার সুখের কারণ। কারণ এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজের কায়েম করানোর জন্য, এই নামাজের এই জামাত তৈরি করার জন্য তায়েফের ময়দানে আমি মুহাম্মদ রক্ত জড়াইছি, নিজের মাতৃভূমি ছাড়ছি, বহু কষ্ট করছি। আয়েশা, আমার মনে হয় আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে। আমার মনে হয় আমার উম্মত কিয়ামত পর্যন্ত এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে নামাজ পড়বে। আয়েশা, এটা আমার সুখের কান্দন, এটা আমার কোনো দুঃখের কান্দন। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় প্রচন্ড ব্যথা রাসূলের ছিল, প্রচন্ড ব্যথা ছিল, প্রচন্ড বেদনা ছিল। রাসূলের সাকরাত শুরু হয়ে গেছে। আরে আমার নবী, আপনার নবী, মায়ের নবী আয়েশার কথা মনে করলেন না, নানির কথা মনে করলেন না, দাদির কথা মনে করলেন না, আদরের হাসান এবং হুসাইনের কথা মনে করলেন না, উম্মতকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া উম্মতি আসসালাহ আসসালাহ আসসালাহ, হে আমার উম্মত, নামাজ 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 দিয়ে গেলাম, নামাজ ছেড়ো না। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى. وقال تعالى في مقام آخر يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. درود شريف পড়েন মুরব্বিরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت বলেন সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله ইল্লাল্লাহর সাথে কারো দুশমনি আছে? কারো শত্রুতামি আছে? মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. محبت لا إله إلا الله আদায় করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আজাদিকাল যদি না তাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায় স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়. জুড়ে সুরে কোন মারহাবা আরেকটু জুড়ে সুরে কোন মারহাবা. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম. রামনগর সুপের পার উত্তরপাড়া বানিয়াকুন্দের পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ, সর্বস্তরের ওলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাচারা, পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন, সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা, সেই মালিকের দরবারে একবার কালিমাতুর শুকুর আদায় করি আমাদেরকে
গানের মঞ্চে না নিয়া, গুনার কাজে না নিয়া, হাজারো মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষকে কোরআনের মাহফিলে মাজালিসুর রহমানে আসার মতন বসার মতন তৌফিক এবং সুযোগ দিছেন। এই জন্য যদি খুশি হয়ে থাকেন মন খুলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? জোরে বলেন প্রশংসা করলাম কার? এই রামনগরের কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, এই কোরআনের মাহফিলে না আসে, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক না দেয়, আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক না? ক্ষতি হবে নাকি? এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে যদি একটা ডাকও না দেয়, নমাজ না পড়ে, আল্লাহকে যদি আল্লাহ বলে যদি স্বীকার না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? এই রামনগরের সুপের পরের আসিমের সকল মানুষ যদি আজকে থেকে নিয়ে যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকে, তাহলে আল্লাহর অনেক লাভ হবে, ঠিক না? আল্লাহর লাভ হইব নাকি? আল্লাহ লাভ হইতো না নিজের লাভ হইব? আল্লাহর কোনো লাভ নাই। আপনারা এই যে এখানে আসছেন, এতে কার লাভ? আল্লাহর লাভ না আপনি আমার লাভ? এই যে আপনারা এখানে আসছেন, এতে আমার লাভ, আল্লাহর কোনো লাভ? এই যে এখানে আসার পরে সুবহানাল্লাহ বলবেন, এতে কার লাভ? আল্লাহর লাভ না আপনার লাভ? কেন আল্লাহর লাভ বলি? কার লাভ? এই যে আপনি বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কয়ে দেখলে আমি তো আগে থেকেই পবিত্র, তুই প্রশংসা করলেও আমার কিছু যায় আসে না, প্রশংসা না করলেও কিছু যায় আসে। কিন্তু সুবহানাল্লাহ বলার দ্বারা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করার দ্বারা আল্লাহ বলেন সাব্বাহতুকা, যেহেতু তুই আমার পবিত্রতার ঘোষণা করলি, যা আমি আল্লাহ তোরে পবিত্র বানাই দিই। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন আমি আগে থেকেই পবিত্র, তোরা রাম নগরের সুপের পারের মানুষ প্রশংসা করলেও আমার কিছু যায় আসে না, প্রশংসা না করলেও কিছু যায় আসে না। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলেন সমস্ত প্রশংসা তোদের প্রশংসার ঊর্ধ্বে আমি। তোরা প্রশংসা করলে, আমার মানুষের প্রশংসা করলে একটু ভালো লাগে, আমার প্রশংসা করতেছে, কথা কোন ঠিক না বেটি? মানুষের প্রশংসা করলে ভালো লাগে না? এখন আমরা প্রশংসা করলে আল্লাহর ভালোও লাগে না খারাপও লাগে। ইয়ার পরেও বান্দা করে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মাবুদ তোমার জন্য। আল্লাহ বলেন আমি আগে থেকেই প্রশংসিত, তুই প্রশংসা করলেও আমার কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। এর পরেও যেহেতু তুই আমার প্রশংসা করছস, হামিদ টুকা যা, সারা পৃথিবীর মাঝে আমি তোকে সম্মানিত এবং প্রশংসিত বানিয়ে দেব। তাহলে প্রশংসা করলে, আল্লাহর গুণগান গাইলে লাভ কি আল্লাহর না বান্দা? আপনারা কি আমার কথা বুঝতেছেন মুরব্বীরা? কারণ এই এলাকায় আমি নতুন, এই জন্য আপনারা আমার কথাগুলো বুঝলে আমার জন্য বয়ান করতে সুবিধা। খুব খেয়াল করে বোঝা লাগবে। আমরা আমাদের কাজকর্মে, কারণ আমি এমন কিছু কথা বলবো আমার পরবর্তী বক্তা নাও বলতে পারে, কথা কম ঠিক না? ঠিক না? আমি এমন কিছু কথা বলবো আমার পরবর্তী বক্তা এই কথাগুলো বলতো না। এমন কথা একটা বাইরে হয়ে যাইব যেটা আমার এবং আপনাদের হেদায়েতের কারণ হয়ে যাইতে পারে। পারে না? পারে না? এই জন্য পরের বক্তা, আমি প্রধান বক্তা আইলে মাহফিলে যাবো এরকম বলার কোনো সুযোগ নাই। কারণ এক এক ফুলের এক এক ঘ্রাণ, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা এখনো বাড়িতে আছেন, লেভেল নিচে আছেন, স্টলে আছেন, এরকম ভাবে বাম হাতের মধ্যে বিড়ি জ্বালায়া দক্ষিণ দিকে এরকম ভাবে শ্বাস দিতেছেন, আপনাদেরকে অনুরোধ করবো তাড়াতাড়ি মাহফিলেন, চোখে গেলে কিন্তু আর ভাইটাই। এই রামনগরের কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, সারা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর সামান্য পরিমাণ ক্ষতি হবে। কেন? কারণ আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য
হাজারো হাজারো কোটি কোটি ফেরেশতা বানায় রাখছেন। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত সকাল সন্ধ্যা আকাশ বাতাস তরু লতা গাছপালা সবগুলোর সকাল সন্ধ্যা আল্লাহর তসবিহ পালন করে। সুবহানাল্লাহ পড়েন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তারকারাজি সূর্যরাজি সকাল সন্ধ্যা আমার পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মানুষ আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কিছু যায় আসে? খুব খেয়াল করে বুঝেন। আজকে বয়ান না বুঝে সকালবেলা যাইয়া মসজিদের কমিটিরা তুলবেন, ইমাম সাহেবরা জয় বক্তা করতেন, এটা কোনো বক্তা নেই। কথা কোন ঠিক না বেটি? ঠিক মতো মাহফিলে আইতো না, ঠিক মতো শুনতো না, বয়ান না শুনা পরে আগামীকালকে মনে করেন আপনাদের আশপাশের স্টলে দোকানে বইয়া বাম হাতে বিড়ি জ্বালাইয়া এক হাতে চা খাইবো আর বদনামের মাহফিলের বদনাম করব, কমিটির বদনাম করব, বক্তার বদনাম করব। এমন বালা মানুষ আমাদের সমাজে আছে না? না এখন আছে না? না এই জন্য শোনার দরকার আছে না? না শুনে ইয়ার পরে সমালোচনা করবেন, এতে কোনো অসুবিধা নেই। যে কথাটা বলতেছি, সপ্তম আকাশে ফেরেশতাদের তোয়াফের জন্য একটা ঘর আছে, এটার বলা হয় বাইতুল মামুর। মুরব্বীরা মুখস্থ করেন। সপ্তম আকাশে একটা ফেরেশতাদের তোয়াফের জন্য একটা ঘর আছে, এই ঘরের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরের চতুর্পাশে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তোয়াফ করে। সুবহানাল্লাহ। কত হাজার? যেই 70,000 ফেরেশতা আজকে তোয়াফ করছে, কিয়ামত পর্যন্ত এই 70,000-এর একটাও দ্বিতীয়বার তোয়াফ করার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করছে কত শত শত বছর আগে। তাহলে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তোয়াফ করতেছে। তাহলে আজকে পর্যন্ত হিসাব করে দেখেন কত কোটি কোটি ফেরেশতা এই ঘর তোয়াফ করছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফেরেশতার সংখ্যা কি পরিমাণ একবার চিন্তা করে দেখেন। তাহলে এত ফেরেশতা। চতুর্থ আকাশে একটা নদী আছে, নদীটার নাম হলো নাহরুল হায়াওয়ান। তাফসীরের কিতাবে পাওয়া যায়। মুখস্থ করে, নদীর নাম কি? নাহরুল হায়াওয়ান। এই নদী আছে চতুর্থ আকাশের মধ্যে একটা নদী। জিবরাইল আমিন প্রত্যেকদিন আইসা এই নাহরুল হায়াওয়ান নদীর মধ্যে একটা ডুব দেয়। কয়টা? একটা ডুব দেয়। ডুব দিয়া এরপরে উপরে উইটা শরীরটার একটা ঝাঁকি দেয়। ঝাঁকি দেওয়ার সাথে সাথে শরীর থেকে 70,000 ফুটা ঝরে পড়ে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য, এই কথাগুলো সবাই বলবেন। এক একটা ফুটা থেকে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। এই 70,000 ফেরেশতা বাইতুল মামুর চতুর্পাশে যে একটা ঘর আছে সপ্তম আকাশে, এই চতুর্পাশে এই ফেরেশতাগুলো তোয়াফ করে। কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতার আর দ্বিতীয়বার তোয়াফ করার কোনো সুযোগ মিলবে না। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমার মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন আল্লাহর ইবাদত বন্দেগী না করলে আল্লাহর কিছু যায় আসে? এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিনে কেরাম, কলিজার মানুষগুলো আমার, এই জন্য যদি ইবাদত কেউ করে, ইবাদত বন্দেগী যদি কেউ আল্লাহর করে, তাহলে এতে আল্লাহর লাভ না, বরং বান্দার নিজের লাভ। কথা কোন ঠিক না বেঠিক? এখন মসজিদে যায়, শুক্রবারে যায়, কারণ আমাদের সমাজে তো এমন কিছু মানুষ আছে কয়েক প্রকারে বিভক্ত। কেউ হলো 2 বেলা মুসল্লি, 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ে, আছে না নাই? কেউ আছে আপনার 3 বেলা মুসল্লি, কেউ আছে 4 বেলা মুসল্লি, 4 ওয়াক্তের মুসল্লি, ফজরে নাই, আছে না নাই? আবার কেউ আছে শুধু খালি ফজর পড়ে, ঘুমা ধরে না, মানে কি করবো, সকালবেলা খালি কোন ফজর নামাজটা পড়ে, এমন মুসল্লি আছে না নাই? ফজরের নামাজ পড়ে। আবার কেউ আছে সাপ্তাহিক মুসল্লি,
খালি শুক্রবার যা জিলাপি লোভে আছে না নাই? এইদিকে জানি না আমাদের, আমি যে জায়গায় থাকি এই জায়গায় ফুলাহানে আপনার মেসেঞ্জার হুজুর গ্রুপ খুলছে, গ্রুপ। শুক্রবারে আপনার এটা মুরব্বীরা বুঝবেন না, শুক্রবারে আরো গ্রুপ খুলছে, কোন জায়গায় কোন মসজিদে জিলাপি দিব ওই মসজিদে জমা পড়ে। আগেই মেসেঞ্জারে কয়ে দেয় আয়াফর রামনগর সুপের ভার আজকে এনে জিলাপি দিবে, তো ওরা যায় ওইখানে যায় আপনার শুক্রবারে যায় নমাজ পড়ে। এমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? জিজ্ঞেস করে জিলাপি আছে আজকে? তো সম্মানিত হাজির, কিছু আছে আবার মাসিক মুসল্লি, কিছু আছে আপনার এরকম 40 মুসল্লি, কিছু আছে বাৎসরিক মুসল্লি। ওই যে মনে করে ঈদের নামাজ পড়া যায় আইসিন আর একবার ঈদের নামাজ পড়ে, এমন মানুষ আছে না নাই সমাজে? কেন বলতেছি এই কথাগুলো? বলতেছি এই কারণেই, কারণ আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীতে আমরা নাম ওয়াজকে মুসলমান, কিন্তু মুসলমানের যে কাজটা কি ছিল, মুসলমানের যে দায়িত্বটা কি ছিল, আমরা মুসলমান হিসাবে আমাদের করণীয় কি ছিল, আজকে সেই করণীয় থেকে আজকে আমাদের দায়িত্ব থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আজকে আমরা ইবাদত কি জিনিস, আজকে নামাজ বন্দেগী কি জিনিস, আজকে আমি যে মুসলমান, মুসলমানের করণীয় যে কি, আজকে এই জিনিসটি আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক না বেটে? নামাজের কথা যদি কোন হুজুর বাদ দেন, এটা শুনছি বহু কথা, কথা কোন ঠিক না বেটি? নামাজের কথা যদি বলেন, কোন দোকানদারে যায় তুই নামাজের কথা কোন কইব জান আইতেছে বাইলি বা আমাদের এখানে মাহফিলে আসবে, মাহফিলে এসে কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, বছরে একটা মাহফিল হয়, কোরআনের কথাগুলো শুনে নিজের জীবনকে সাজাবে, কিন্তু এরপরেও মানুষ আসতে রাজি না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু কোরআন যদি শুনে, কোনো মানুষ যদি কোরআন শুনে, কোনো মানুষ যদি হাদিসের কথা শুনে, আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে তার ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোন মানুষের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, হাদিসের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, আর মানুষ যদি দিলের কানে যদি এগুলো শুনে, তাহলে আমি আল্লাহ কুদরতি ভাবে তার ঈমানের আলু বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের ঈমান বাড়ায় দিয়েছেন, ঈমান বাড়ায় দিবে। বলা উদ্দেশ্য মুসল্লি সাহাবায়ে কেরাম এটা না, বলা উদ্দেশ্য হলো আজকে আমি নিজেকে চিনতে পারছি না, আজকে ভাই আপনি আপনার নিজেকে চিনতে পারছেন না, আজকে বাবা আপনি আপনার নিজেকে চিনতে পারছেন না। যদি আজকে আমি আমার নিজেকে চিনতে পারতাম, আল্লামা মনজুর নোমানী রহমাতুল্লাহ আলাইহি খুব আফসোস করে বলতেছেন, এই মিয়া ওয়াজের এত বেশি দরকার নাই, শুধু নিজেকে নিয়ে একবার চিন্তা করো, আপ কোন হ্যাঁ আবার কিয়া হ্যাঁ আপকি মঞ্জিল কিয়া হ্যাঁ, আমি কে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি কারণে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, কি কারণে আল্লাহ আমাকে দুনিয়াতে বানাইছে, কুকুরও তো বানাইছে, আমাকেও তো বানাইছে, তাহলে কুকুর কেন মানুষ না? এরকম ভাবে মহিষকে বানাইছে, মহিষ কেন মানুষ না? বাঘ কেন মানুষ না? আমাকে আল্লাহ কেন বানাইছে? হিংস্র জন্তু জানোয়ার কেন মানুষ না? আমাকে আল্লাহ কেন বানাইছে? তুমি তোমার নিজেকে নিয়ে একবার চিন্তা করে দেখো, সুপের পারের মানুষ একবার চিন্তা করে দেখো, আল্লাহ ইচ্ছা বললে আমাকে কুকুর বানাইতে পারতেন, পারতেন না? পারতেন না? মাইসের বাইরে বাইরে ঘুরতাম, সামান্য একটু মার, সামান্য একটু ফ্যান খাইতাম, সামান্য একটু এরকম হাড্ডি খাইতাম, আমরা ইচ্ছা করলে আল্লাহ আমাদের কুকুর বানাইতে পারতেন, ইচ্ছা করলে আমাদেরকে গরু বানাইতে পারতেন, ইচ্ছা করলে আপনি আমাকে এরকম ভাবে আপনি আমাকে এক ভাগ বানাইতে পারতেন, শেয়াল কুকুর বানাইতে পারতেন, কিন্তু শেয়াল কুকুর না বানায়া, এরকম ভাবে জীবজন্তু না বানায়া, আল্লাহ আমাদেরকে মানুষ বানায়া সুস্থ মস্তিষ্ক দিয়া আল্লাহ দুনিয়াতে বানাইয়া দিয়েছেন। এমনি এমনি মন যাচা তাই করার জন্য? আজকে আপনি আমাকে চিনতে পারছি না বাদান, আজকে মুরব্বীরা নিজেরা নিজে চিনতে পারছি না, 60 বছর 70 বছর চলে গেছে, এরপরেও নিজেকে সাজাইতে পারছি না, এরপরেও নিজেকে সাজাইতে পারছি না। আমরা বাংলাদেশের মানুষ এমন খারাপের খারাপ, আপনাদের কথা বলতেছি না, একটা বিড়ির ফুটকি এটাও গুসকা। কথা কোন ঠিক না বেটে? আছে না? না চাচা 40 চাচা মনে করেন আপনার এক চিল্লা লাগায়া, রাগ করেন না মুরব্বীরা, হেয় করার জন্য না, এরকম তাচ্ছিল্য করার জন্য না, এক চিল্লা লাগায়া চাচা মনে করেন কাঁদ একটা কুদাল লইয়া আল চাটতে গেছে, আল না নাই
আই আয়সার কাছে এখন মনে করেন জিকির শুরু করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ পড়তেছে আর আইল কুবানি শুরু করছে, আইল কুবানি শুরু করছে। আর কুবাইতে কুবাইতে মনে করেন নিজে যারা আসিন এটাও নে ফেলাইছে, আর এক বেটার যা আইল আসিন সেটাও নে ফেলাই দিয়েছে। এমন ভালো মানুষ আমাদের সমাজে আছে না? না যেরকম আছে না? না, এই হলো আমাদের বাংলাদেশের হালত। এই জন্য নিজেরা নিজে চিনতে পারছি না। যদি চিনতে পারতাম নামাজ ছাড়া কখনো সম্ভব হইতো না। নিজেকে যদি চিনতে পারতাম অন্যের ক্ষতি করা কখনো সম্ভব হইতো না। নিজেকে যদি চিনতে পারতাম কখনো অন্যের ক্ষতি করা আপনি আমার পক্ষে সম্ভব হইতো না। নিজেকে যদি চিনতে পারতাম কখনো অন্যের বিরুদ্ধে কথা বলা, এরকম ভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলা, হাদিসের বিরুদ্ধে কথা বলা, এরকম ভাবে গান নিয়ে মস্ত থাকা কখনোই সম্ভব হইতো। আর এটা তো কোনো মুসলমানের কাজ হইতে পারে না। সম্মানিত হাজিরিন, এই কারণেই নিজেকে চিনতে পারছি না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সংখ্যক মানুষকে জান্নাতে দেওয়ার পরে আবার কিছু সংখ্যক মানুষদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাতীরা আমাদেরকে জিজ্ঞাসা করবে, 4টা প্রশ্ন করবে। কয়টা? 4টা। এইটাই আমি আপনাদের খুতবাতে আলোচনা করছি। 4টা প্রশ্ন করবে। কয়টা মুরব্বীরা জোরে বলেন? আজকের আলোচনার বিষয় আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলো আমাদেরকে 4টা প্রশ্ন করবে। না, মানুষদেরকে জান্নাতে দেওয়ার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, একই সাথে খাইছ, একই সাথে চলছ, একই সাথেই তো চা খাইতাম, একই সাথেই নামাজ পড়তাম, একই সাথে মাহফিলে যাইতাম, কত সুখ আর দুঃখ দুইজনে ভাগ করে নিছি। আমি বসছি জান্নাতে আর তুমি দুজকে, কারণ কি? কথা বুঝতেছেন মুরব্বীরা? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কি কারণে জাহান্নামে আসছো? একই সাথে চলতাম, একই সাথে বাজারে যাইতাম, কত সুখ আর দুঃখ দুইজনে ভাগ করে নিছি। তোমারে না দেখলে আমি বাঁচতাম না, তুমিও আমারে না দেখলে বাঁচতা না। যখনই কোথাও গেছি তোমারে নিয়ে গেছি, তোমারে ছাড়া কোথাও গেছি না। বন্ধুরে, একই সাথে দুনিয়াতে থাকার পরেও আমি জান্নাতে চলে আসি, তুমি কেন দুজকে আসলা? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে দুজকে আসছো? কি এমন গুনাহ করে আসছো দুনিয়া থেকে? জাহান্নামীরা সেই দিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 কারণে দুজকে আসছে। কয় কারণ? জোরে বলেন, আরো জোরে বলেন। নাম্বার 1, ওয়া কুন্না নুকাযযিবু মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের যখন সময় হইতো তোমরা নামাজে যাইতে, আমরা নামাজ পড়তাম না। 1 নম্বর কারণ, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। ঠান্ডার মধ্যে তোমরা দেখছি কোন কোন শীতের মধ্যে ওযু কইরা সুন্দর করে নামাজে চইলা গেছো, আমাদেরকে ডাকছিলা আব্দুর রহিম নামাজও চাই, কিন্তু গুরুত্ব দিছি না। বাল দিছি বাল, 7-5 করে জীবনটারে কাটাইছি, মন যেইভাবে চাই এইভাবে জীবনটারে কাটাইছি। রং তামসা নিয়ে ব্যস্ত ছিলাম, গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলাম, এরকম ভাবে দুনিয়ার চাকচিক্য পায়ে ব্যস্ত ছিলাম। এরা বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, তোরা নামাজ পড়ছস, আমরা নামাজ পড়তাম না। 1 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 1 নম্বর কারণ। আমাদের এলাকার মধ্যে বেনামাজির দল আছে না ভাই? না সবাই নামাজি? বেনামাজি আছে না? না, এদেরকে যদি দাওয়াত দেন দেখবেন বিভিন্ন রকমের অজুহাত দেখাইবো আমাদেরকে, যে এখন সময় নাই,
আছে না নাই? অথবা আপনি যান, আমরা পরে আসতেছি, অথবা বলবো হুজুর বয়স হোক, বয়স হওয়ার পরে পড়বো, অথবা এইভাবে বুঝাইবো যে শরীর ফাঁক নাই, কাপড় ফাঁক নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর দিদি বাইরে ঘুরা ঘুরে সাইডা দিব, বুঝা দেখো। এক নম্বর জান্নাতে যাওয়ার এক নম্বর কারণ হলো যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জান্নাতে দুজকে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। নামাজ পড়া দরকার আছে না নাই? ঘুরে বলেন আছে না নাই? আজকে নামাজকে ভালোবাসেন, অথচ সাহাবায়ে কেরামের আমল তো এমন ছিল, যখনই এরা কোনো বিপদে পড়ে যাইতো, যখনই এরা কোনো কষ্টে পড়ে যাইতো, সাথে সাথে নামাজে দাঁড়াইতো। সুবহানাল্লাহ পড়ে। আজকে যদি পকেটে টাকা না থাকে, বন্ধুর সাথে যা শেয়ার করি, মরে গেলাম আর কইস না, ছেলেরা আমার টাকা দে না, আজকে এই সমস্যার মাঝে আছি, ওই সমস্যার মাঝে আছি, কিন্তু নামাজ পড়া লাগবো, নামাজ পড়তে বান্দা রাজি। হাই হাই হাই, সুখ আসবে কেমনে মুরব্বীরা? আসসালাতুন নূর, নামাজ হলো নূর। নামাজ হলো কি? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি মনে করেন আমার মতন একটা স্যারের মাঝে বসে হুজুর বয়ান করতেছেন, আসরের সময় হয়ে গেছে, বয়ান শেষ করে লোকজন আসছে মুসাফা করার জন্য। হুজুর মুসাফা করতেছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফা করতে 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 যাইয়া দেখে আসরের এক রাকাত ছুটে গেছে। কথা বুঝতেছেন? নামাজ পড়িয়া হুজুর বেহুশ হয়ে গেছেন। বালার ফিসাবদের কি মুরিদ আছে না নাই? মানে মুরিদরা বলতেছে, হাই হাই ফিসা হুজুরের কিতা হইলো, ফিসা হুজুরের এটা কি অবস্থা হইলো, আরে এ ডাক্তার আনো, কবিরা জানো আমাদের ফিসা হুজুরের কি হয়েছে, এটা কবিরা জানো, হুজুরের একটু চিকিৎসা করার দরকার। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি চেহারা ঘুরে বলতেছেন, না না না, আমার কবিরাজের দরকার নাই, এরকম ভাবে ডাক্তারের প্রয়োজন নাই। আজকে এমন একটা কাহিনী করছে। কি কাহিনী করছে? আজকে 40 বছর পর্যন্ত আমি তাকবীরে উলার সহিত নামাজ পড়ি, কোনোদিন আমার নামাজ ছুটছে না, কিন্তু আজকে এমন একটা নামাজ পড়লাম যেই নামাজের শুরুতে আমার তাকবীরে উলা নাই। আমাকে মাগরিবের নামাজে দাঁড়াইতে দাও, মাগরিবের নামাজটা যদি আমি পড়তে পারি, আমি কাসেম নানতুবি এমনি এমনি সুস্থ হয়ে যাবো। সুবহানাল্লাহ। কত বছর, কত বছর পর্যন্ত তাকবীরে উলা ছুটছে না? হাই হাই হ্যাঁ, 40 বছর। কিন্তু রামনগরের মানুষের কত বছর যাবত তাকবীরে উলা ছুটে না? হাই হাই, এটা আফসোসের বিষয় না? আফসোসের বিষয় না? এটা আফসোসের বিষয় না? আফসোসের বিষয় না? এটা আফসোসের বিষয়। সম্মানিত হাজিরিন, আজকে নামাজ আমরা পড়তে রাজি না। আল্লাহ রাসূল যেদিন মারা যাইবেন, প্রচন্ড শরীরে ব্যথা ছিল। রাসূল একবার হুশে আসেন, আর একবার বেহুশ হন। মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। বড় বড় সাহাবায়ে কেরাম কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে। রাসূল একবার বেহুশ হন, আর একবার হুশের মধ্যে আছেন। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, রাসূল নামাজ পড়তে পারে না। আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি মনে হয় এশার নামাজ পড়তে পারবো না, তোমার আব্বা আবু বকরকে বলো তিনি যেন এশার নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়ে। রাসূলকে না পায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরাম বুঝছে যে মনে হয় রাসূলের পিছনে আর নামাজ পড়া আমাদের কিসমতে হবে না। এশারের নামাজ চলতেছে, আল্লাহ রাসূল সুস্থ হলেন। সুস্থ হয়ে বলতেছেন, আয়েশারে মসজিদে নববীতে কিটা হয়, এখন কি হয়? বলতেছে, আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে এশারের নামাজ চলতেছে। বলতেছে, আয়েশা আমার চেহারাটা এখন মসজিদে নববীর দিকে ঘুরায় দাও। আল্লাহ রাসূল বরাক্রান্ত শরীর নিয়ে মসজিদে নববীর দিকে তাকালেন। আবার সে বললেন, চোখের কোনা বেয়ে বেয়ে নবীজির পানি পড়তেছে। আমাদের আয়েশা ডাক দিলেন, নবী গো। মসজিদে নববীর দিকে তাকাইলেন, আবার সে বললেন, আমি দেখতে পাচ্ছি আপনার চোখের কোনা বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুর ব্যাপারটা বুঝতাম না, তো বুঝলাম না কি কারণে কাঁদতেছেন, কি কারণে কাঁদেন আপনি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা এটা আমার কোনো দুঃখের কারণ না, এটা আমার সুখের কারণ। কারণ অনেক মানুষ আনন্দেও কাঁদে। কথা কোন ঠিক না বেটি?
আয়েশার এটা আমার দুঃখের কোনো কারণ না, এটা আমার সুখের কারণ। কারণ এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজের কায়েম করানোর জন্য, এই নামাজের এই জামাত তৈরি করার জন্য তায়েফের ময়দানে আমি মুহাম্মদ রক্ত জড়াইছি, নিজের মাতৃভূমি ছাড়ছি, বহু কষ্ট করছি আয়েশা। আমার মনে হয় আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে। আমার মনে হয় আমার উম্মত কিয়ামত পর্যন্ত এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া এরা দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে নামাজ পড়বে। আয়েশা এটা আমার সুখের কান্দন, এটা আমার কোনো দুঃখের কান্দন। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় প্রচন্ড ব্যথা রাসূলের ছিল, প্রচন্ড ব্যথা ছিল, প্রচন্ড বেদনা ছিল, রাসূলের সাকরাত শুরু হয়ে গেছে। আরে আমার নবী, আপনার নবী, মায়ের নবী আয়েশার কথা মনে করলেন না, নানির কথা মনে করলেন না, দাদির কথা মনে করলেন না, আদরের হাসান এবং হুসাইনের কথা মনে করলেন না, উম্মতকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া উম্মতি আসসালাহ আসসালাহ আসসালাহ, হে আমার উম্মত, নামাজ 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 দিয়ে গেলাম, নামাজ ছেড়ো না। সুবহানাল্লাহ বলেন। রাসূল বিদায় নিবেন, রাসূলের শেষ কথা এটা ছিল। বলতে পারতেন আয়েশারে অনেক কথা, অনেক বছর ঘর সংসার করছো, তুমি আমারে ক্ষমা করে দিও। বলতে পারতেন আমার হাসান হুসাইন কই, এদেরকে ডাকো, কিন্তু হাসান হুসাইনের কথা বলছে না, আয়েশার কথা বলছে না, এরকম কোনো আত্মীয় স্বজনকে ডাক দিছে না। বলছে হে আমার উম্মত, হে আমার উম্মত, আমি চলে যাচ্ছি, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ 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 রেখে গেলাম, নামাজ ছেড়ো না। এটা রাসূলের শেষ কথা ছিল। রাসূলের কথা কি, শেষ কথা কি ছিল? হ্যাঁ মুরব্বীরা কন্যাকে কি ছিল? আজকে এই নামাজ আমরা পড়তে রাজি না। আজকে মুরব্বীরা আজকে এই নামাজ নিয়ে কত হেলা তামাশা করি, আজকে যুবক ভাইয়েরা আজকে এই নামাজ নিয়ে কত রং তামাশা করি, আজকে মা বোনেরা এই নামাজ নিয়ে কত তামাশা করি, আজকে সন্তানের মুহে বইরা, আজকে আত্মীয় স্বজনের মুহে বইরা, স্বামীর মহব্বতে বইরা, টাকার মহব্বতে বইরা, এরকম ভাবে রং তামাশার মহব্বতে বইরা আজকে নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। কথা কোন ঠিক না বেঠি? হাই 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 হাই, কেমনে বুঝাই আপনাদের। সম্মানিত হাজিরিন, আমাদের সবার নামাজ দরকার আছে না নাই? না, এটা খালি বুঝা আমাদের ইমাম সাহেব সভাপতির লাগিয়া, আমি হুজুর হয়েছি খালি আমার লাগে, ঠিক না? না সবার লাগে। এই দুনিয়ায় যদি কেউ নামাজ ছাইড়া দিয়া যদি কয় আমি বড় ফিসাব, এরা মানা যাবে না? ফিতনা ফিতনা না ফিতনা না? এরকম রমনা পার্কের মুড়ে মুড়ে গিয়ে দেখেন, ঢাকায় মুড়ে মুড়ে গিয়ে দেখেন, লাল একটা শালু কাপড় বান্ধা, রাগ করেন না মুরব্বীরা, নমাজ নাই রোজা নাই, ইয়া বড় বড় মুস রাখা, দাড়িগুলি এই লম্বা রাখা, এটি আপনার জোটটা বানায়া এখানে আবার ফাঁক দিয়ে হয়ে দিছে। কথা কোন আছে না নাই? এটি এরকম ভাবে একটা বড় একটা কি বলে একটা রড নিয়া এটা আয়া মনে করেন যারা মারে, এরকম শালু কাপড় বান্ধা দোকানের সামনে যারা মারে, আছে না নাই? হু কি তাড়াতাড়ি 50 টাকা দে। এখন আমরা যুবকরাও, আমরা মানুষ হয় এমন গাদার গাদা, আমরা মানুষে এমন বেকল, 50 টাকা নোট বাইর করে দেখো, নেও বাবা নেও বাবা নেও, আছে না নাই? মাহফিলের লাগে যদি যান তাহলে মনে করেন, মাহফিলের জায়গায় যদি যান, মসজিদের জন্য যদি চান তাহলে বাইর করে দেবো চিরা 2 টাকা নোট, যেটা কোনো দোকানে চলে না। কথা কোন ঠিক না বেশি? মানে আপনাদের এলাকায় মনে করেন আব্দুর রহিমের দোকানে মনে করেন একটা 2 টাকার নোট দিছে, 2 টাকা নোট আপনাদের এলাকায় চলে? আমি যেখানে তাই না 2 টাকা নোট চলে না। কথা বুঝতে চান? 2 টাকা নোট এখন নেয় না, কয়েকটা দোকানের মধ্যে দিতে 2 টাকা নোট নেয় না। এখন কি কইছে, বউরা কইছে বউরে এক কাজ কর, 2 টাকা নোট যেদিন শুক্রবারে মসজিদে যাবো এদিন আমার পকেটের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা 2 টাকা বিপদে পড়ছে। কথা বুঝতেছেন? এখন 2 টাকা নোট শুক্রবার দিন মসজিদে যাইয়া শুক্রবার দিন পুনর্হম বিসমিল্লাহ বুঝাইতেছে, আমি অনেক দিতেছে। 2 টাকা নোট দিয়ে মনে মনে খুশি, এই 2 টাকা নোট লয়ে বহু বিপদে পড়ছিলাম, আজকে ঠকায় তো হয়েছে। কি ঠকায় তো হয়েছে বলি, আসলে কি নিজে ঠকায় তো হয়েছে না নিজে ঠকছে? হ্যাঁ কথা বল, ঠকছে না ঠকছে না? সব আল্লাহকে যাইবেন, সব আল্লাহ কালেকশনের লাগে যাইবেন, দিব 2 টিয়া 5 টিয়া, 5 টিয়াতে করবো জানো বে আমার ঠেলাটা কি ঠেলা তোমার? প্রত্যেকদিন 8টা 10টা করে আয়ে, সর্বোচ্চ 2টা 3টা যা, প্রত্যেকদিন 8টা 10টা 20টা করে আয়ে, তোমরা তো বুঝো না, আছে না? না
এটা হিসাব করব, আজকে মসজিদে 5 টাকা দিছি, আজকে মসজিদে 10 টাকা দিছি, অমুক জায়গায় দিছি। কিন্তু গানের কনসার্ট হইলে, এরকম নৃত্যের কনসার্ট হইলে, মমতাজ বেগম আইলে, এরকম নায়ক নায়িক আইলে, গায়ক গায়িক আইলে, এলাকার চেয়ারম্যান আইসা, এলাকার নেতা আইসা, যখন টাকা চা তখন ইজ্জত বাঁচানি লাগে হোক, আর যেভাবে হোক 500 টাকার নোট 1000 টাকার নোট দেয়া দিই। কথা কোন ঠিক না বেটে? কিন্তু মাহফিলের লাগাই লেগে 2 টাকা আগান আছে না? না, এই হলো আমাদের হালত, এই হলো আমাদের অবস্থা। সম্মানিত সুধী, সব বলা সম্ভব না। আজকে আমরা যেই কথাটা বলতে চাইছি, আজকে আপনি আমার নিজেকে চিনতে পারছি না। আজকে যদি আমার নিজেকে চিনতে পারতাম, আজকে নিজেকে যদি হাসিল করতে পারতাম, আল্লাহর মহব্বত যদি দিলের মধ্যে ঢুকাইতে পারতাম, তাহলে নামাজ আপনি আমার জন্য সহজ হয়ে যাইতো, রোজা আপনি আমার জন্য সহজ হয়ে যাইতো। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে নিতে পারতাম, আপনি আমার জন্য ইবাদত করা সহজ হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আপনি আমাকে চিনতে পারছি না, আজকে আমি নিজেকে চিনতে পারছি না। মা বোন, তুমি তোমার নিজেকে চিনতে পারছো না, জানো না তোমার কত দাম। এলাকার মানুষ জানেন না আপনি আপনার নিজের কত দাম, আপনি জানেন না। আপনি মনে করতেছেন আমি রিক্সা চালক, আমি একজন কৃষক, আমি একজন মজদুর, আমি একজন গরিব মানুষ। না 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 না, আজকে যদি আপনার নিজেকে যদি চিনতে পারেন, আজকে চিন্না যদি আল্লাহর উপর ধৈর্য ধরে যদি একবার যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আল্লাহ আপনি আমাকে গরিব বানায় পাঠাইছেন, আমি একবার আনতে পারি আরেকবার আনতে পারি না, পড়লে পড়তে পারি আরেকবার পড়তে পারি না। আল্লাহ আমার গরিব বানাইছেন, কোনো অসুবিধা নাই, আমি এটার উপর ধৈর্য ধারণ করলাম। আল্লাহ বলেন তুই ধৈর্য ধারণ করার কারণে আল ফুকারা ও ইয়াদখুলুনাল জান্নাহ কাবলাল আগনিয়া বিখামসি মিআতি আমিন, ধনীর 500 বছর আগে তোরে জান্নাত দিয়া খুশি করে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই মাইকে পরবর্তী বক্তারা কইলে আপনি আমার গলা শেষ করে দিলেন। এই জন্য সাউন্ড এইরকম হইতে পারে না, আপনাদের এলাকার সাউন্ড এমন না। খুব কষ্ট হয় এই সমস্ত মাইকে কথা বলতে। যার যেই কথাগুলো বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, সম্মানিত যুবক ভাই, রাইবিয়া কিতা ভাই হই তোমরা, কিতা মানুষ হয়েছো মিয়া, যুবক মিয়া। একটা মোবাইল যদি হয়ে যা, অনেক যুবক ফুলান আছে, মোবাইল যদি হয়ে যা বাপের কথা মানে না, মোবাইল যদি হয়ে যা মায়ের কথা মানে না, চাচার কথা মানে না, আত্মীয় স্বজনের কথা মানে না। যুবকরা আছে না? না আছে না? মোবাইল, এই মোবাইল ভাইয়া দেখা গেল আপনার কিছু মানুষ এমন আছে, মোবাইল ভাইয়া 30 বছর 40 বছর হয়েছে, এর বিয়া করেনি না জোর করেও, আছে না? নাই। আবার কিছু সংখ্যক মানুষ মনে করেন এর মনে করেন নাকসি দিলে দুধ বাইরিব, হিটা মনে করেন আপনার মোবাইল ভাইয়া মনে করেন 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চা বিয়ার জন্য পাগল হয়ে আছে না? নাই। এমন মানুষ আছে না আমাদের সমাজে? এই ফাজিল মনে করেন মোবাইল ভাইয়া এক শ্রেণীর সাথে সম্পর্ক রাখায়া এক শ্রেণীর সাথে সম্পর্ক করে লইয়া ঢাকা যাইয়া মনে করেন এই শ্রেণীর সাথে মনে করেন ব্যাক কইরা কুট ম্যানেজ কইরা এরপরে মনে করেন মোবাইল বন্ধ করে তৈরি দেয়। এরপরে বাপের চিন্তা করে, মা চিন্তা করে, চাচা জায়গারা চিন্তা করে, আত্মীয় স্বজন এলাকার মানুষ চিন্তা করে, এই বদমাইশে মোবাইল বন্ধ করে তৈরি দেয়। এমন ভালো ছেলে আমাদের সমাজে আছে না? নাই। এ হলো আমাদের বর্তমান হালত। তার মানে যুবককে চিনতে পারছে না, যুবককে চিনতে পারছে না, মুরব্বীরা চিনতে পারছে না। কথা কোন ঠিক না বেঠিক? এই হলো বর্তমান অবস্থা, এই হলো বর্তমান হালত। এই যুবক ভাইরা খুব ভালো করে শুনেন। হাবিব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হাবিব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার রুমের 70টা কাফেরকে হত্যা করার পরে, রুমের 70টা কাফেরকে কি করার পরে? হত্যা করার পরে ধরা খাইছে রুম বাদশার কাছে। খুব খেয়াল করেন, মুরব্বীরা টুরুগুরু করুন যেত না, এইদিকে আছেন আমার দিকে আছেন। 70টা কাফেরকে হত্যা করার পরে রুম বাদশার কাছে ধরা পড়ছে। আর রুম বাদশা কইতেছে আমার মানুষ মারছো, এবার তো তোমার গোলাম বানাবো। তবে তোমার গোলাম বানাইতাম না তুমি যদি 2টা কথা মানো। কয়টা কথা? 1 নম্বর কথা হলো তুমি যে মুসলমান, তুমি যদি মুসলমানিত্ব বাদ দাও, তুমি যদি মুসলমানিত্ব বাদ দিয়া যদি খ্রিস্টান হয়ে যাও, তাইলে তোমার মাফ করে দিব। নাউজুবিল্লাহ কোন। কি অফার দিছে? নিজে চিনতে পারছি না, আজকে মুসলমানরা চিনতে পারছি না। আমি কি জিনিস, আপনি কি জিনিস আমরা চিনতে পারছি না। যদি চিনতে পারতাম, দেখেন মানুষ কারে ক, মুসলমান কারে বলতে, তুমি যদি খালি মুসলমানিত্ব যদি বাদ দাও, তাহলে তোমার কি করে দিব? মাফ করে দিমু। এবং পাশাপাশি তোমার জন্য 2টা পুরস্কার। আমার একটা সুন্দর মেয়ে আছে, এই মেয়েটা তোমার সাথে বিয়ে করে দিমু, এবং আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখিয়ে দিমু। নাউজুবিল্লাহ কোন। কথা বুঝতেছেন মুরব্বীরা? চিজ করবেন কি? তাহলে অপশন দিছে 2টা। যদি খালি মুসলমানিত্ব বাদ দাও, খালি যদি খ্রিস্টান হয়ে যাও তুমি, তাহলে আমার সুন্দরী মেয়ের তোমার সাথে বিয়ে করাবো, এবং আরেকটা অফার কি দিছে, আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে। এই এলাকার মানুষকে যদি
এই এলাকার মানুষকে যদি এই অফার যদি দেওয়া হয় যে তুমি শুধু খালি মুসলমানিত্ব বাদ দিবা, তুমি বলবা যে আমি মুসলমানিত্ব মানি না, আমি মুসলমান না, শুধু এই কথা যদি তুমি মানো, তাহলে এক কাজ তোমার জন্য এই সারা বাংলাদেশটা তোমার নামে লিখে দিব, শেখ হাসিনার নাতিরে তোমার সাথে বিয়ে করাই দিব। যুবকরা গ্রহণ করবে না করবে না? কথা কন, মা করবে না করবে না? 80 বছরের বুড়া যারা সামনে তার দাঁত নাই, হেরার কব দিহি সুযোগটা করতে পারে কিনা? কথা কন, ঠিক না বেটে? এরা কইব যুবকরা তো যাইবই 80 বছরের বুড়া শেখ হাসিনার নাতি। কারণ যুবকরাও যদি বৃদ্ধ মুরব্বীরাও যদি জিজ্ঞাসা করি, এই যে এখন সাউন্ড ঠিক আছে, হ্যাঁ এখন মনে হয় সাউন্ডটা ভালো বুঝতেছে, 80 বছরের মুরব্বীরাও যদি বিয়ার কথা বলো, হি মনে মনে খুশি। কথা কন, ঠিক না বেটে? এখন হেরা কয় আমার মনটা পুরো, আমি পুরো হইতে পারি কিন্তু আমার মনটা কিনা পুরো। হাবিবি উমরকে যখন এই প্রস্তাব দিলাম, হাবিবি উমর বলেন সারা পৃথিবীটা যদি তুমি আমাকে লিখে দাও, কখনো কালিমা ছাড়া সম্ভব না। সুবহানাল্লাহ। এখন মেয়ে রোম বাদশা যাইয়া বাপের কাছে যায় বলতেছেন, মেয়ের কাছে যায় বলতেছেন, মেয়েরে আমার জেলখানার মধ্যে এমন হইতেছে ভাই, সাম কমান থাক, যেমন আছে এমনই আমারে নামতে দেন, যেমন আছে এমনই থাক, থাক থাক আসেন না, হ্যাঁ ঝামেলা করেন। মেয়ের কাছে যায় বলতেছেন, মেয়েরে আমার জেলখানার মধ্যে এমন একটা কয়েদি আছে, এই যে বুঝাইলাম বুঝতো মানেই না, বরং উল্টা বা আমারে বুঝা। আমি এরা প্রস্তাব দিছি, কি প্রস্তাব দিছি, শুধু মুসলমানিত্ব বাদ দিবা, মুসলমানিত্ব বাদ দিয়া যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমার সাথে বিয়ে করে দিব এবং আমার সম্পত্তির অর্ধেক তার নামে লিখে দিব। সে আমার সারা পৃথিবীটা যদি আমাকে যদি লিখে দাও, কখনো কালিমা ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এখন মেয়ে বলতেছে বাবা এটা কোনো বিষয় হইল, যেমন বাপ এমন, যেমন বাপ এমন। মেয়ে বলছে বাবা এটা কোনো বিষয়, আমি দেখি পারি কিনা। কারণ মেয়ের চক্রান্ত কঠিন চক্রান্ত, মহিলাদের চক্রান্ত কঠিন চক্রান্ত। কথা কোন ঠিক না বেঠে? মহিলাদের চক্রান্ত পূজা, মহিলাদের ষড়যন্ত্র পূজা, আল্লাহ বলেন এটা কঠিন না, কঠিন না। মেয়ে যায় বলতেছেন, হাবিব আমার আব্বা তোমার যেটা অফার দিছে তুমি শুনছ? শুনছি। তাহলে অফারটা তুমি গ্রহণ করো, শুধু বলো মুসলমান মানি না, আমি মুসলমান না, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি। তাহলে তুমি আমারেও পাইবা, আমি একজন রুমের মাঝে সুন্দরী মহিলা, তুমি আমারেও পাইবা, আমার বাপের সম্পত্তিও পাইবা। সুতরাং আমি একটা ভালো স্বামী পাবো, তুমি একটা সম্পত্তি পাইলা এবং ভালো একটা মেয়ে পাইলে। নিচের দিকে যে তাকাইছে, একদিন যা, 2 দিন যা, 3 দিন যা, 3 দিন 3 রাত্র যা, হাবিব ইবনে উমাইর মেয়েটা কালা না ধলা, উসানা বেটে, মোটা না চিকন, একবার চেহারার দিকে তাকায়ও দেখছে না। 3 দিন 3 রাত্র যাওয়ার পরে মেয়ে বাপের কাছে যায় বলতেছেন, বাবা কার কাছে পাঠাইছেন? আগের দিকে বলা আছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কন্যা কন্যা জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর সইবেন না, হ্যাঁ এখন ঠিক আছে, আর ধরেন না। 3 দিন 3 রাত্র যাওয়ার পরে মেয়ে বাপের কাছে যায় বলতেছেন, বাবা কার কাছে আমরা পাঠাইছেন? এটা মানুষ না পাথর? সুবহানাল্লাহ বলেন। বাবা কার কাছে পাঠাইছেন? এটা মানুষ না পাথর? আজকে 3 দিন 3 রাত্র চলে গেল, বাবা একবারও আমার দিকে তাকায়া দেখছে না। আমি মেয়েটা সুন্দর না কালো তাকায়া দেখছে না, আমি মেয়েটা উঁচা না নিচা তাকায়া দেখছে না, আমি মেয়ে সুন্দর না কালো। 3 দিন 3 রাত্র চলে গেল, বাবা এই হাবিব ইবনে উমাইর আমার চেহারার দিকে তাকায়াও দেখছে না। এখন 3 দিন 3 রাত্র যাওয়ার পরে বাবা এটা কোনো খানা, এটা কোনো কথা বলে না, এটা কোনো শব্দ করে না। বাবা এটা কার কাছে পাঠাইছেন? এটা মানুষ না পাথর?
হাবিব ইবনে উমাইর কাছে যাইয়া রুমান বাদশার মেয়ে বলতেছেন, হাবিব আমারে একটা কথার উত্তর দাও, আজকে 3 দিন 3 রাত চলে গেল, একবারও আমার দিকে তাকাইলে না, আমি কেমন মেয়েটা একবার দেখলাম না, কি কারণে আমার দিকে তাকাইলে না, কে আমার থেকে তোমার বাধা দিল, কে আমার থেকে তোমাকে বিরত দিল, কে আমার থেকে তোমাকে ফিরায় রাখলো? হাবিব পাও না বলো না কে তোমারে বাধা দিল? সুবহানাল্লাহ বলেন। 3 দিন 3 রাত যাওয়ার পরে হাবিব ইবনে উমাইর বলতেছে, উত্তর দিতেছে মেয়ে, কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত যাওয়ার পরে হাবিব ইবনে উমাইর উত্তর দিতেছে, সইও না ভাই, তুমি সই হই না, তুমি তৈরো না ভাই, তুমি যাও গা, ছায়া যাও। 3 দিন 3 রাত যাওয়ার পরে হাবিব ইবনে উমাইর উত্তর দিতেছেন, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি, পড়েন, ইয়ালামু মা بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. 3 দিন 3 রাত যাওয়ার পরে হাবিব উত্তর দিতেছেন, মেয়েরে আমি ইচ্ছা করলে তোমার সতীত্ব নষ্ট করতে পারি, ইচ্ছা করলে আমি আমার জৈবিক চাহিদা পূরণ করতে পারি, কিন্তু আমার এমন একজন সত্তা আছে রে, আমার এমন একজন খালিক আছে রে, আমার এমন একজন মালিক আছে রে, যে তোমারেও বানাইছে আমারেও বানাইছে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে আমার জৈবিক চাহিদা পূরণ করতে পারি, কিন্তু আমার এমন একজন খালিক আছে, আমার এমন একজন মালিক আছে, আমার এমন একজন সত্তা আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে 24 ঘন্টার ভিতরে একটা মিনিট ঘুমায় না, একটা মিনিট চন্দ্র যায় না, যিনি 24 ঘন্টা তোমারেও দেখতেছে আমাকেও দেখতেছে, সেই মালিকের সামনে কোন মুখ নিয়ে যাবো রে, আমি মালিককে ভয় পাই। সুবহানাল্লাহ। কোন মুখ নিয়ে যাবো শেষ করতেছি, কোন মুখ নিয়ে যাবো, আল্লাহর এই মুখটা আমি কেমনে দেখাবো? কখনো সম্ভব না রে, সম্ভব না। সারা পৃথিবী ঘুরবেন, বাংলাদেশ ঘুরবেন, পাকিস্তান ঘুরবেন, আমেরিকা ঘুরবেন, এরকম ভাবে কলকাতা যাইবেন, সারা পৃথিবী ঘুরবেন, এমন একজন সোনার মানুষ বের করতে পারবেন না। কথা বল ঠিক চলেছে? কিসের যুবক হয়েছে মিয়ারা? আজকে একটা কালা টুকটুটা পাতিলের মতন কালা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, যুবকের এই টিজিং করে, কথা কোন ঠিক না বেটি? বিচার দেন না, এটার লাগে আমি যাইতে পারি না, লুচ্চাটার কারণে আমি স্কুলে যাইতে পারি না, কলেজে যাইতে পারি না, মাদ্রাসায় যাইতে পারি না, এমন বালা মানুষ আমাদের সমাজে আছে না নয়? যুবক ভাইয়েরা, কিসের মানুষ হইছো? নিজেরা চিনতে পারছো না, মুরব্বীরা নিজেরা চিনতে পারছি না, আমি আমার নিজেরা চিনতে পারছি না। মুরব্বীরা যদি আল্লাহকে যদি চিনতে পারতাম, নমাজকে যদি সাথী বানাইতে পারতাম, ইবাদতকে যদি সাথী বানাইতে পারতাম, মুরব্বীরা ইজ্জতের কোনো কমতি থাকবে না। এই ছোট্ট জীবনে আপনাদের ভালোবাসায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যাওয়া হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, একমাত্র মুরব্বীদের দোয়া আর কোরআনকে নিজের সঙ্গী বানানোর কারণে। কথা কোন ঠিক না বেঠে? যুবক বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহকে চিনে যাওয়া, আল্লাহকে হাসিল করে যাওয়া, ঈমান আমল ঠিক করে নামাজকে আপনার জীবনের পুঁজি বানিয়ে যাওয়া। নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ যদি ঠিক থাকে মিজান আপনার সহজ হবে, নামাজ যদি ঠিক থাকে কবর জগৎ ঠিকও থাকবে, নামাজ যদি ঠিক থাকে ফুসিরা সহজ হবে, নামাজ যদি ঠিক থাকে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না না? অনেকে
কি আছেন হুজুর, আমার ছেলে অসুখ থাকে, আপনাকে পরামর্শ দিও নামাজ পড়েন। হুজুর আমি শক্তি কম, আপনি নামাজ পড়েন, আল্লাহ শক্তি দিয়ে দেবে। হুজুর আমার ঘরের ভিতরে এই সমস্যা ওই সমস্যা, পরামর্শ দিলাম নামাজ পড়েন, আল্লাহ সমস্যা দূর করে দেবে। হুজুর আমার পকেট ভর্তি টাকা নাই, নামাজ পড়েন, আল্লাহ টাকার ব্যবস্থা করে দেবে। আরো হুজুর আমার চাকরি হয় না, নামাজ পড়েন, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার আলোচনার বিষয়বস্তু এমন ছিল, 4 কারণে মানুষ দুজকে যাবে। 1 নম্বর কারণ হলো তোমরা নামাজ পড়তা কিন্তু আমরা নামাজ পড়তাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায় দেন, আমিন কা। 1 নম্বর কারণটাকে দেয়া গেলাম আপনাদেরকে, বাকিটা আজকে বললাম না, অনেক উলামায়ে কেরাম চলে আসছে, কোনোদিন যদি সময় হয় বাকিটা বলবো। এই জন্য রাসূলের শেষ কথা ছিল উম্মতেরা নামাজ 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 দিয়ে গেলাম, নামাজ ছিল না। আমিও দূর থেকে আসি, এই অল্প কয়েকটা বাংলাচোরা কথা আপনাদেরকে বলে গেলাম। রাসূলের শেষ কথা ছিল নামাজ, আমি চলে যাচ্ছি, নামাজ ছিল না, আমিও চলে যাচ্ছি। জীবন আর আপনাদের সাথে দেখা হয় কিনা, আপনাদেরকে নামাজ দিয়ে গেলাম, নামাজ ছিল না। রাজি আসুন তো ইনশাআল্লাহ? কেডা কেডা নামাজ পড়বেন দেখি, তা তুলেন তো, তুলে দেন। নারায়ে তাকবীর, আল্লাহ বলেন মতো নারা দেন, নামায় না, নামায় না, আল্লাহ দেব ফেরেশতা আছে, ফেরেশতা আছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হ্যাঁ নারা দেন, এই যে ভিডিও হবে, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। নামান হাত নামান, রাগ করছেন মুরব্বীরা? কেউ তো আর রাগ বসা নাই তো আমার উপর। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে কবুল করে নেন।